নেব। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। হিংসার আবহেই ভারত বাংলাদেশ বৈঠক। সোমবারের বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্কের একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর সূত্রের। একদিকে যখন ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে পোস্টার ও লিফলেট বিলি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, তখন পদ্মাপাড়ে বৈঠক করে ভ্রাতৃত্ববোধের নজির করল ভারত। চরম ভারত বিদ্বেষের মধ্যেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মুখোমুখি হন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কূটনৈতিক মহলের মতে বিশ্বের দরবারে কিস্তিমাত ভারতের, কারণ এই বৈঠক বাংলাদেশে না হয়ে ভারতে হতে পারত। সেক্ষেত্রে নমনীয় মনোভাব দেখিয়েছে ভারত। আলোচনায় হাত বাড়িয়ে কিস্তিমাত ভারতের। বিদ্বেষ ভুলে বড় ভাইয়ের কর্তব্য পালন করেছে বলে মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, বাংলাদেশের ঘটনা প্রবাহ দেখে অনেকেই মনে করছেন ছক আগে থেকেই তৈরি ছিল। দাপিয়ে বেড়াচ্ছে কট্টরপন্থীরা, আক্রমণের শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আস্থাভাজন হয়ে উঠেছে পাকিস্তান, প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে শত্রু বলে মনে করছে বাংলাদেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সর্বাত্মক সহায়তা ছিল ভারত সরকারের। আজও বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে। সেই ভারত বাংলাদেশ বৈঠকের আবহেই ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক। বাংলাদেশ জুড়ে চলছে ভারত বিরোধিতা। ভারতীয় শাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভারত বিরোধী মন্তব্য করছে ছাত্র সমাজ। কূটনৈতিক মহলের মতে সোমবারের বৈঠকের পর দুদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন যদি প্রশমিত না হয়, তাহলে রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের রাজনৈতিক পটচিত্র তুলে ধরতে পারে ভারত। সেই ক্ষেত্রে ভারতের অহিংস মনোভাব আন্তর্জাতিক দরবারে আরও সুদৃঢ় হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আর এর পরেও যদি বাংলাদেশ না শুধরায়, তবে অশান্ত বাংলাদেশকে শান্ত করতে কড়া পদক্ষেপও নিতে পারে ভারত। ক্যালকাটা নিউজ।